শালবন বিহার নিয়ে আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি বিহারের মূল কমপ্লেক্সের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান স্থাপত্যগুলোকে। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নির্ধারিত ৩০ টাকা মূল্যের টিকিট কেটে এই স্থানে প্রবেশ করা যায়। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার, যদিও এর মূল নাম ভবদেব বিহার। খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। বিহারটির মূল কমপ্লেক্সটির বিশাল আয়তনের এবং কয়েক ধাপ বিশিষ্ট। এই প্রধান কমপ্লেক্সটি ব্যতীত শালবন বিহারের চারপাশে মাঝারি ও ছোট আয়তনের 18 থেকে 20টি স্থাপত্য আবিষ্কৃত হয়েছে। সিংহভাগ হেরিটেজ ট্রাভেলার ও প্রত্নতত্ত্ব প্রেমীরা শালবন বিহারে এসে এখানের মূল কমপ্লেক্স ভ্রমণেই সীমাবদ্ধ থাকেন। রূপবান মুরা নিয়ে আমার পূর্ববর্তী ভিডিওতে যেমনটা বলেছিলাম, ট্রাভেলারদের সময় স্বল্পতার কারণে কোটবাড়িতে অন্য বিহারগুলো দেখার উদ্দেশ্য থাকে বিধায় শালবন বিহারের মূল কমপ্লেক্সটি ব্যতীত চতুর্পাশে অন্য সকল স্থাপত্য কাছ থেকে কারোরই দেখার সুযোগ হয় না। দূর থেকে দেখেই সবাই চলে যান। বিহারের মূল অংশ ব্যতীত সিংহভাগ ভ্রমণকারীরা এই অংশটিতেও ভালোভাবে ঘুরে দেখেন। শালবন বিহারের অদেখা স্থাপত্যগুলো নিয়ে আমার আজকের প্রথম পর্বে আমি আপনাদেরকে এই বিহারের অন্য সব স্থাপত্যগুলো একেবারে কাছ থেকে দেখাবো। প্রথম পর্ব বললাম কারণ এতগুলো স্থাপত্য একটি ভিডিওতে ভালোভাবে দেখানো সম্ভব নয়। আশা করি আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ দেখার আছে অনেক কিছুই। শালবন বিহারের মূল অংশ থেকে বের হয়ে অদেখা স্থাপত্যগুলো নিয়ে প্রথম পর্বের আজকের ভিডিওর মূল উদ্দেশ্যে যাত্রা শুরুর পথে বাম দিকের পথ ধরে এগুলেই প্রথমে নজরে আসে এই জলাধারটি। ভাবা যায় হাজার বছর আগে নির্মিত এই স্থান। খননে জলাধারটি উন্মোচিত হয়েছে এই কিছু বছর পূর্বেই। হাজার বছর প্রাচীন এই জলাধার পার করে সামনে এগুলেই শুরু অন্য স্থাপত্যগুলো, যা শত শত বছর মাটির নিচে চাপা পড়েছিল। দূর থেকে দেখলে এই স্থাপত্যগুলোকে যতটা ছোট মনে হয়, সামনে থেকে দেখলে কিন্তু সেটা প্রতীয়মান হয় না।
স্থাপত্যগুলো কাছ থেকে দেখা সত্যিই অনেক চমকপ্রদ। শত শত বছর পূর্বে ধ্বংস হওয়া এসব স্থাপত্য যদি এখনও সম্পূর্ণরূপে থাকতো তাহলে কতই না সুন্দর দেখাতো। এই স্থাপত্যটি কুমিল্লা লতিকোট বিহারের স্থাপত্যের সংক্ষিপ্ত অনুকরণ। দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত এখানে পরিষ্কার অভিযান পরিচালনা করলেও ঘাসগুলো আবার গজিয়ে ওঠে। আমার বিশ্বাস এই ভিডিওটিতে আমি যেভাবে এই স্থাপত্যগুলো একেবারে কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, পূর্বে কেউই এভাবে এগুলো দেখায়নি। স্থাপত্যগুলো দেখতে দেখতে আচমকা চোখে পড়ল একেবারে কোনায় অনুরূপ আরেকটি স্থাপত্য, যা একেবারে ঘাসের আড়ালে লুকিয়ে আছে। এটির অবস্থান একটু আলাদা দূরত্বে বলে হয়তোবা পরিচর্যার অভাব পরিলক্ষিত হচ্ছে। 4 স্তম্ভ বিশিষ্ট এই স্থাপত্যটি সম্ভবত কোনো ধ্যান মন্দির ছিল। 4টি স্তম্ভের মাঝে একটি স্তূপ সদৃশ স্থাপত্য। ঠিক একই গড়নের বেশ কয়েকটি স্থাপত্য পাশাপাশি রয়েছে এখানে। কয়েকটি একটু বেশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে আর কয়েকটি একটু কম। তবে স্থাপনাগুলো যে কয়েকশো বছর ধরে টিকে রয়েছে সেটাই আমাদের মতো হেরিটেজ প্রেমীদের অন্যতম প্রাপ্তি, যা আমরা এখন সহজেই দেখার সুযোগ পাচ্ছি। শালবন বিহারের অদেখা স্থাপত্যগুলো নিয়ে প্রথম পর্বের আমার আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করছি। পরবর্তী পর্বের শুরু করব প্রত্যেক দিকে 3টি করে মোট 12 স্তম্ভ বিশিষ্ট এই স্থাপত্যটি দিয়ে। সেই সাথে থাকবে শালবন বিহারের অভ্যন্তর ও বাহিরের কিছু স্থাপত্য, যেখানে ভ্রমণকারীদের পদচারণা খুবই অল্প। দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো এমন স্তূপ ও পাতা সদৃশ এই স্থাপত্য সহ এমন আরও অনেক কিছু।